ঘুমাইছো নি? না, বাবুকে খাওয়াচ্ছি। কি খাওয়াচ্ছ? ভাত খাওয়াচ্ছি। তাও ভালো। আমি ভাবছি আবার কি নিজেরটা খাওয়াচ্ছে নাকি। মানে? আমি ভাবছি নিজের জিনিস খাওয়াচ্ছে কিনা। বাবু যেটা খাচ্ছে আমার সেটা খাচ্ছি, তাই কেমন ওটা? সেটাই মানে মানে বুঝো না। না, বুঝি না। ভাত খাওয়াচ্ছ, নিজের শরীরের জিনিস তো খাওয়াচ্ছ না, তাই বলছি। বুঝলি? বুঝছি। ওটা তো আবার আমার খাওয়া লাগবে না। বুঝলাম। আজকে আসতেছি যে কোনো সময়। কি? আজকে ঘরে আসতেছি যে কোনো সময়। তাই? হয়। কেন এখন আর ভয় লাগবে না? আপনার না কোয়ার্টারের ভিতর বলে অনেক শত্রুরা আছে। সেটা দেখেই আসবো না, অসুবিধা কি? আর যদি কেউ দেখে ফেলে? আচ্ছা, সেটা তো আমি তো দেখে নিয়েই যাবো, যাতে আচ্ছা না দেখে। ঠিক আছে। আচ্ছা, আসার আগে ফোন দিয়েন। আচ্ছা ঠিক আছে। আর রাত 8টার মধ্যে ডিউটি আছে তো, জানি। ও আচ্ছা। ওকে। বাচ্চারা ঘুমালি বাড়িটা আগে কল দিন ওটা। আচ্ছা। হ্যালো। যেমনই। হ্যাঁ, কই আপনি? আমি 100 নম্বর রুমে। আহ, আহ, 100 নম্বর রুমে, যেখানে যে রোগীদের ওখানে কি করতেছেন? এখানে বসে আছি। কেন? আমার সাথে দেখা করবো বলে। ঠিক আছে। দেখা করে চলে যাবে। মাথা খারাপ হয়ে গেছে, তাই না? দেখা করলে সমস্যা আছে? হ্যাঁ। দেখা করে চলে যাও। আপনি কি বলতেছিলেন? তুমি বললে না যে বলবো, আমি কথা আছে। হ্যাঁ। ভয় লাগে তোমার? তুমি বললে যে ভয় লাগে। জি হ্যাঁ, আপনি যেসব কথাবার্তা বলেন। কি বলছি বলো? কি বলছেন বলুন না। কি বলছি? কি বলছেন? আরেকদিন কি বলতেছিলেন? বলছি ভালো লাগতেছে, ভালো লাগে তাই। তাই? ভালো লাগাটা কি অন্যায় নাকি? না, এত ভালো লাগা আসে কোথা থেকে? দেখালে কেন একদিনকে? দেখেই যে ভালো লাগছে আরো। তাই? না দেখতে তো নাই করতাম। না, বললাম যে এত ভালো লাগা আসে কোথা থেকে? কেন, মন নাই আমার নাকি? মন তো আছে, তা তো জানি। তাহলে মন থাকলে ভালো লাগবে, আসতে পারে না? না, তারপর আপনার একটু বেশি ভালো লাগা আছে। হ্যাঁ, অন্যায়? সেটা তো আমি জানি না। অন্যায় নাকি? ওটাই বলছি, অন্যায় হলেই পারে না, দরকার নেই, বলবো না। সেটা তো ভালো লাগাটা কি অন্যায়? অন্যায় না, তারপরেও আপনার একটু ভালো লাগাটা বেশি হয়ে যাচ্ছে তো দিন দিন। ও আচ্ছা। আরেকদিন তো আমি দেখলাম ওই যে একটা পুলিশ অফিসার আসছিল না, মহিলা, হিন্দু, ওর সাথে কথাবার্তা বলার স্টাইলটা তো দেখছি। না, পুলিশটা আমার দিকে বাঘের মতন ভয় পায়। বাঘের মতন? সে বাঘের মতন ভয় পায় কি পায় না সেটা তো আমি সেদিন দেখতে। এক মিনিট, ঠিক আছে। ওরে বলছিলেন ও আজকে একটু লাগাই দিতে পারবে? আজকে ওর লাগা দিতে পারবে। হ্যালো, বলছি প্রত্যেকটা পুলিশ এসপি বাদ দিয়ে সবাই আমাকে অন্যরকম ভাবে জানে, আর পুলিশটা কোন রকম আমারে। সে তো জানবে অন্যরকম, আপনি যে অন্যরকম মানুষ তাই তো অন্যরকম জানে।
কারণ পুলিশের এসপি সে আলাদা ব্যাপার, ওই ডিসি অফিস এসপি অফিস সে তো এরা আমার তো রেসপেক্ট করবেই স্বাভাবিক, কারণ তাদের সাথে আমার লেয়াজ থাকে। একটা কথা শুনছি। হ্যাঁ বলবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। না থাক। কি আবার থাকতে গেল? না আপনি কি বা কি মনে করবেন করবেন কিছু না। বলবো আসছে? আচ্ছা 1 মিনিট আনতে শনিবারে কালকে এখান থেকে তুলে নিতে হবে, এখান থেকে তুলে নিতে হবে। হ্যালো, হ্যাঁ কি বললে এবার মানে যে মাথা রই না কেন, মানে এইগুলোই হলো খারাপ জিনিস। একটা মানুষের সাথে যা বলবো বলতে যাওয়ার না বলা এটা খারাপ জিনিস। বলবো, কিছু মাইন্ড করবেন না? না অবশ্যই না। সত্যি সত্যি? বললাম তো যেটা সত্যি সত্যি। মানে হাসপাতালের ভিতরে এই পর্যন্ত কতজনের সাথে আপনি ফিজিক্যাল রিলেশন করছেন? কতজনের একবার নাম শুনছেন শুনি আগে? কতজনের নাম শুনছেন আপনার? আমি তো শুনতেই আছি, দিনের পর দিন তো শুনতেই আছি। আমি সেদিন বললাম না যে আমার আগে গা জ্বালা করে, মানে জ্বালা পোড়া করে, সে রক্ত চাইতেছে, আমি পারি না যে আপনাকে ধরে ফেলতে। আচ্ছা আপনি আইছেন এখানে কতদিন? 3.5 মাস। 3.5 মাসের ভিতরে আমার কার সাথে দেখছেন যে কোন যার সময় দেওয়ার সুযোগ আছে, অথবা কোন যার দ্বারায় গল্প করতেছি, অথবা আমার ফোন নিয়ে গল্প করতেছি, এরকম সুযোগ আছে আমার? আমি তো প্রায় সময় দেখি যে ফোন নিয়ে কথা বলতেছেন। ফোন তো 24 ঘন্টা ফোন, তো আমার তো 24 ঘন্টা ফোন, মানে না করেন সেটা তো আমি জানি না। না এই যে ফোনটুক সময় দিলাম এটা হলো মানুষ মানে এক্সেপশনাল, কিন্তু ওই ফোন নিয়ে এই জন্যই কয় মেয়ে মানুষের মানে যারা বিশ্বাস মানে রাখে না তাদের সাথে সম্পর্ক করতে হয় না। আপনার যে বিশ্বাস হলো আপনার ভিতরে বিশ্বাস নাই, মানে আপনার হ্যাঁ আচ্ছা আমি রাখেন। আপনার শোনেন আমি জানার জন্য যে প্রশ্নটা করলাম তাই না? আপনার বোঝাও ছিল না। একটা মানুষ যখন আমি জানি যে যদি নাই জানতাম নাই বুঝতাম তাহলে আপনার সাথে কি প্রশ্ন করতাম আর এই কথা বলতাম? আচ্ছা প্লিজ 1 মিনিট কথাটা বোঝা রাখেছে, আসলে মানুষ বুঝতে হয় তারপর কথা বলতে হয়। যে যখন যে মানুষ থাকে প্রশাসনিক কাজ নিয়ে সার্বক্ষণিক একটা মানুষ ব্যস্ত থাকে, এই রাজবাড়ী ডিস্ট্রিক্টের A to Z জানে যে আমি প্রশাসনিক কাজে প্রচন্ড ব্যস্ত, মানে একটা মিনিট আমার এই যে কয়েক মিনিট কথা বলছি এটা কিন্তু মানে এর ভিতরে কিন্তু আমি বারবার বলছি 1 মিনিট। হাসপাতালে ডিউটি দেওয়া হয়, না 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 এই কয়েক মিনিটে কয়বার বলছি 1 মিনিট, কিন্তু কয়েকজনের সাথে কথা বলছি, আমার সাথে লাইনে দাঁড়া রয়েছে, তারা ওয়েট করতেছে, আমি তাদের সাথে 1 মিনিট করে কথা বলছি, কিন্তু আবার বলছি না যে 1 মিনিট, তাই মানে কি এরকম হাজারো 1 মিনিট আমাকে দাঁড়া করে রাখতে হয় এই মানে একটু এইরকম কথা বলতে গেলে। এইরকম কথা বলে তো আসলে সুযোগ হয় না। এখন এই যে আজকে নাইট ডিউটি করলাম, আজকে সকাল ডিউটি আছে, আজকে বিকাল ডিউটি আছে, আমি তো আর বাসায় থাকি না খুব একটা, নাইট করছি, সকাল আছে বিকাল আছে। তার মানে একটা মানুষ 3 মাসে একজন মানুষের অ্যাডজাস্টমেন্ট করলো না যে এই মানুষটা তো সার্বক্ষণিক এই যে ব্যস্ততা মানে অপ্রশাসনিক কাজে ব্যস্ততা, মানে সে যদি অন্য কাজে ব্যস্ত থাকতো তাহলে তো মানে অফিসে কিংবা সে গ্যাদারিং কিংবা অন্য জায়গায় দাঁড়ায় মানে গল্প করা এরকম কোনো সুযোগ নেই আমার। এটা তো দেখার চোখে পড়ার কথা না। আর যদি এরকম চোখে পড়তো যে না আমি অফিসের কাজ বাদ দিয়ে অলওয়েজ টাইম বসের চেম্বারে থাকি, সকালবেলা আমার চেম্বারে থাকি, এই চেম্বারে থাকি, এইবারে মিনিং করে তারপর কথাটা কেন আমার এই দোতলা নার্সিং সুপারভাইজার চেম্বার না, নিচতলা তারপরে নিচতলা জরুরি বিভাগের চেম্বার আমার না, জরুরি বিভাগের ইনচার্জ আমি না, কি শুনছেন একদিন আমার কোন কোন পদ রয়েছে, পুরো হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জও আমি, নার্সিং সুপারভাইজারও আমি, ওয়ার্ড মাস্টার এখানে দায়িত্ব সেটাও আমি, আবার তত্ত্বাবধায়কের নিচে যদি পোস্ট মানে ওনার দায়িত্ব আমার দায়িত্বে পালন করতে হয়। সে কি কোনদিন ডাউন দেয়? সে কি কোনদিন হাসপাতাল জানে? এই হাসপাতাল A to Z জানে যে তত্ত্বাবধায়ক মানে হচ্ছে মাউন ভাই, মাউন শাহী মান তত্ত্বাবধায়ক। কারণ আমি যা বলবো আমার তত্ত্বাবধায়কের একবার, আমি যদি বলি যে আজকে রাত দিন, আমি যদি বলি যে আজকে এই পানিশমেন্ট করতে হবে, সে কালকে চিঠি করবে, মানে সেকেন্ডের মধ্যে চিঠি করতে গেছে। এটা সবাই জানে, A to Z যারা জানি সবাই ভয় পায়। অ্যাডমিশন চালাতে গেলে ভয় না পেলে অ্যাডমিশন চালানো যায় না, নিজে ভয় পানো সেটা অন্য ব্যাপার। কিন্তু এখানে ডাক্তার থেকে শুরু করে আমার কাছে সব ডাক্তারই ছুটি নেই, আমার কাছ থেকে কনসালটেন্ট পর্যন্ত ওই ছুটি গেলে মাউন্ট সাহেব আমি কিন্তু কালকে ছুটি দিয়ে যাবো একটু, এগুলো বোঝা উচিত। ছুটি ঠিকই দেন, আর আমি ছুটি চাইলে পরে আমার সাথে ওই রকম করেন।
আমি আরে আপনার বাবা, জীবনে আমার সব থেকে না, বড় শত্রু, বুঝছেন? সেটা আপনি আমাকে না। রিয়েলাইজ করায় দেন। কথাগুলো বোঝাইতে পারছি যে মানে যে একটা মানুষের সম্পর্কে ভুল ধারণার চিন্তা এটা ভুল বোঝাইতে পারছি। ধারণা আমার নাই, ঠিক আছে? আমি অনেক মানুষের অনেক মানে মুখে অনেক কথা শুনে আমার তখন আছে না, মানে খুব রাগ হয়, খুব রাগ হয়। তখন না মন না, চায় যে আপনাকে মানুষ যদি ফাঁসি পাইতাম না, ধরে ইচ্ছা মতন পিঠাইতাম। না, মানুষ কি করলো সেটা দেখবেন নাকি আপনার চোখের দিকে দেখবেন, কোনটা দেখবেন? সেটা তো আছে, চোখের দেখাই মনে করেন বিশ্বাস করা যায়, মানুষ তো অনেক চোখের কিছু বলে। মানুষ তো বাজে কথা বলবে, তাই না? একজনের হুম। সাথে একজনের ভালো সম্পর্ক থাকলে ভালো একটু কয়েকদিন আগে কথা আমি বললে। এটাও শুনলাম, এই যে আমাদের কলিং আছে না, কি জানি নাম, হীরা। কি নাম এটা? হীরা, হীরা। হ্যাঁ, ওর আচ্ছা সাথে দেখেন এই যে মানে এই যেটা আমার কাছে রাবিউস কথা, মানে হীরা মানে আমাকে তো ছাড় ছাড়া কথাই বলে না, আর হীরা তার ছাড়া সম্পর্কে তো কথা বলে না, আবার ও মেয়েটা না কিরকম কিরকম না সেটা তো আমি জানি। না না, এইগুলো মেয়ে মানুষের তো একটা মানে এই যে মানে এখন বলবো মানে আমি সৃষ্টিকর্তা থেকেই বলতেছি যে এই যে মানুষের ভিতরে যেটা চরম খারাপ, মানে এই হীরা সম্পর্কে যদি বলে থাকে তাহলে আমি কিন্তু মানে জীবনে হীরাও কোনদিন আমাকে মানে মানে যেভাবে নীলুফা কথা বলতেছে, হীরা এই ধরনের কথা বলার সাহসও জীবনে পায় না। আমি মানে আমার আমি সেটা আমার জানি যে চোখের দিক তাকাতে হাসপাতালে মানে যতজন আছে কারো বুকে সাহস নাই যে আপনার সাথে এরকম কথা বলার, একমাত্র আমি ব্যক্তি ছাড়া। হ্যাঁ, আমি এটাই তো সবাই চিন্তা করি আপনাকে যে রেসপেক্ট করে, আপনাকে সম্মান, মানে আপনাকে সম্মান করে, আপনাকে অনেক কিছু বলে, কিন্তু যারা আপনাকে সব থেকে বেশি রেসপেক্ট করে তারাই আপনার পিছনে পিছনে আপনার নামে খুব দুর্নাম করে। সেটা যদি এটা আপনাকে আমি স্বাভাবিক, মানে দেখাতে যখন পারতাম তাহলে আপনি না বিশ্বাস না করতেন। আরে ভাই এরা তো ভয়ই করো, তারা তো রেসপেক্ট করে, তারা তো জানে যে মানে তারা তো জানে যে তাদের সুযোগ সুবিধাগুলো, তারা তো সুযোগ সন্ধানী। আমি তো সেই সুযোগটা দেই না রে ভাই, আমি তাদের সুযোগ দেই না। সুযোগ বলতে কি, তাদের যদি সুযোগ দিতাম তারা আমার সবসময় মনে রাখবেন যে ভালো কাজ করে তার বদনাম বেশি, ঠিক আছে? সেটা এখন আপনার একজনকে বুঝতেছি। একজন অন্যায় করলে সেই অন্যায়টা যদি ধরে দেওয়া যাবে তাহলে তাহলে আপনি তার সত্য হয়ে যাবেন। হুম। যে খারাপ কাজ করবে মানে তার ধরাই দিলে আপনি তার শত্রু হয়ে যাবেন। আপনি আমাকে বলতেছেন আপনি কি আমার শত্রু ভাবিনি কিন্তু, অর্থাৎ আমি সত্যটা প্রমাণ করার জন্য চেষ্টা করছি। আর শত্রু ভাবা হইলো অন্য জিনিস, ঠিক আছে? এই জন্য শত্রু ভাবার আগে চিন্তা করতে হবে যে শত্রু যে ভাববো একজনকে, আসলে মানুষ কতটা পসিবিলিটি আছে, এই কথার ভিত্তি কত আছে। এই হীরা সম্পর্কে এখন আমি মানে শুনে এরা তো মানে আমার চোখের দিক তাকাতেই ভয় পায়। আর আমাদের রুমের ভিতরে ঢুকে রাখি না, আমাদের রুমে ঢোকা বসা নেই, ওর বাইরে চেয়ার দিয়ে বসা রাখি। ওর অন্য ওয়ার্ডে কিন্তু অন্য পিয়নরা একসাথে আয়াটা সব বসে গল্প করে না, হ্যাঁ। আমাদের ওয়ার্ডে কোন সময় হেরা যাওয়া দেখছেন যে বসে গল্প করে? জি না। আমি যতক্ষণ থাকি ওই রুমের ভিতরে ও ঢোকার সাহস নাই। ওখানে কাজ করে ঝাড় দিয়ে বাইরে একটা চেয়ার পাতা আছে, চেয়ার দিয়ে বসে থাকে, অথবা একটু দূরে চেয়ার আছে ডেন্টাল, হ্যাঁ, দেখছি। তারপরে অন্যরা ডাক দিলে পারে তারপরে আসে। আর আমি তো ওখানে 2 ঘন্টা সকাল 8টা থেকে 10টা পর্যন্ত কাজ করি, মানে এখানে কাজ। তার না, এই পোস্ট কথা এই যখন যে আমি কথাটা, শুনছি তখন আমার খুব খারাপ লাগছিল। না না খারাপ লাগার আগে আপনাকে পরে এই যে সবকিছুতে খারাপ লাগলে পারে তাহলে আর মানে ভালো লাগা আর কি, আসলে খারাপই তো সব, তো ভালোই আর কি। সবই যদি খারাপ লাগে তো ভালো লাগে কি পারেন এতদিন ধরে? খারাপ আপনি লাগাচ্ছেন বিধায় লাগতেছে, না লাগালে কি আর লাগতো? না না, আপনার ভালো লাগলো কোনটা এটা সেই জিনিসটা জানি বুঝলেন। ভালো লাগলো কোনটা সেটা আপনার জানা দরকার নেই। এই যে যখন আপনি আমার সাথে ভালো ব্যবহার করেন, ভালো মতন কথা বলেন, তখনই আমার ভালো লাগে। না না, ভালো কথা বলি না তা না, ভালো কথা আপনার আমার সাথে খারাপ ব্যবহার, এই যে যেসব কথা বলছেন এগুলি আবার একজন মানুষকে যাচাই করে তাকে বলতে হয়। একজন মানুষ একজন বললো আমি তার সম্পর্কে খারাপ ধারণা করলাম, এটা হলো সবচেয়ে বাজে জিনিস। সবচেয়ে মানুষের বাজে জিনিস হলো কি যে একজন কিছু বললেই সেটা নিয়ে তার সম্পর্কে, মানে আমি একজনকে নীলুফা সম্পর্কে একজনকে আমাকে বললো, আর আমি যাচাই বাছাই না করে তাকে বললাম যে এই তুমি যারা বদমাইশ মেয়ে, না, তুমি এখানে করো ওখানে করো। খারাপ বলি নাই, দেখেন আপনি কিন্তু এখন আমার রাগ তুলে দিচ্ছেন। শোনার পরে সেটা আমি আপনাকে বললাম যে আমি এরকম শুনছি, আমার শুনতে খুব খারাপ লাগছে, সত্যি না মিথ্যা সেটা আপনি আমাকে বলে দিবেন, আপনি আমাকে বুঝাই দিবেন।
তাহলে আমি আপনি যদি এক্সাম বলতে না, এরকম বলেন ঠিক না। আমি তো একটা এক্সাম বলছিলাম নীলোফার সম্পর্কে, যে আমি নীলোফাকে একটা এক্সাম বলছিলাম। আর আমার বিশ্বাস এইটুক, ঠিক আছে, যে আপনাদের হাসপাতালে যতদিন আমি থাকবো আপনি কখনো আমার নামে খারাপ কোনো কিছু শুনতে পারবেন না, মানে আমার নিজের উপরে এই বিশ্বাসটুকু আমি রাখি। আবার আমারও ঠিক আছে? বিশ্বাস নিজেরও বিশ্বাস থাকা উচিত যে আমি এই হাসপাতালে অন্তত নিজের চোখে যতক্ষণ না দেখবো ততক্ষণ বিশ্বাস করবো না, এইটা দেখা উচিত। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, নিজের চোখে দেখে যদি একদিন বলা যায় যে আমি দেখছি, নিজের চোখে দেখছি, এবং এক জায়গা মানে কালকে সেদিনকে যেমন আমাকে গায়ে টাচ করলো, এই হাসপাতালে এই পর্যন্ত মানে রেকর্ড নাই যে কেউ গায়ে হাত দিয়ে আমার কথা বলবে। কে টাচ আমি করছে? সেদিকে চিন্তা করতে, আমি সিঁড়িতে নামার সময় ও আমি সেদিনকে ভাবছি, অবাক হয়ে গেছি যে আমি মাথায় নিয়েছি যে আমি এই হাসপাতালে যোগদান করার পরে আমাকে এই পর্যন্ত আমার গায়ে টাচ করতে এই রেকর্ড কারোর সাহস নাই। মানে সবাই তো মানে ভয়ে আতঙ্ক থাকে, ওয়ার্ডে ঢুকলে সবাই দাঁড়ায়, মানে একবারে অস্থির থাকে। আর এই মানুষ আমার গায়ে হাত দিছে, তানি এরই স্পর্ধা কত। এই জিনিসটি আমি চিন্তা করছি নিজে, তাই এই জিনিসটা তো আমি অন্য কিছু বলতে পারতাম না, কিন্তু আমি বলিনি, কারণ যে আসলে সে আমি তাকে আসলে একটু পছন্দ করি বলেই তো বলতে পারি নাকি। মানুষ তখন বলার সাহস পায় না, তার ভিতরে দুর্বলতা থাকে বলেই তো সাহস পায় না বলা হয়েছে নাকি। যাক, নাস্তা করছেন আপনি? না, কথা দুর্বলতা থাকলেই সাহস কিন্তু পায় না, আর দুর্বলতা না থাকলে কি করতো, সেও সাহস পাইতো না, আবার যার ধরছে সেও ঠাস করে চর মারি দিত। কিন্তু এখানে আমার দুর্বলতা কি যে আমি নিজেকে দুর্বলতা। তাহলে মানে আপনার দুর্বলতার কারণ কোথাও না কোথাও আমি, তাই না? অবশ্যই। অনেকদিন পর আপনি আমাকে হাসাচ্ছেন। যাই হোক, হাসালে আমার যাই করি, মানে মানে সবার আগে আপনার মুখে দেখতে, আপনি ইমার্জেন্সিতে আছেন না, থাকেন, আমি ইমার্জেন্সি থাকলে হবে না। তাহলে আমার ইচ্ছা, আমার ভালোবাসার এগুলার আমি যেগুলো পছন্দ করি সেগুলো আমার পূরণ করতে হবে। আচ্ছা, অপেক্ষায় থাকেন, করবনি। অপেক্ষায় থাকেন, করবনি। হ্যাঁ, মানে এখান থেকে চলে যাওয়ার পরে নাকি? কে চলে যাবে? আমি? মানে নাকে দড়িতে করে না মতন বল অপেক্ষায় থাকেন নাকি? না, আমি যাব না তো। আমাদের এই যে ঢাকায় গেছিলাম না, তখন ওখানে যা কথা বলে আসছি, চাকরি নিয়েছে। অপেক্ষাটা কতদিন শুনি? দেখি সময় সুযোগ করি, তারপরে আমি নিজেই আপনাকে ইনভাইট করব। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। নাস্তা করছেন? আপনি কি বলতেছিলেন? তুমি বললে না যে বলবো, আমি কথা আছে। হ্যাঁ ভয় লাগে তোমার? তুমি বললে যে ভয় লাগে। জি হ্যাঁ, আপনি যেসব কথাবার্তা বলেন। কি বলছি বলো? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, কি খবর? হ্যাঁ ভালো খবর। ঘুম? না, ঘুম না, যাইগে। বলো, ফোন দিলা? কি বলেন? ফোন দিলা না কেবল দেখছি। আমি ফোন দেই যে বাবুটা ফোন নিয়ে ঘাটাঘাটি করতেছে, তো ফোন মনে হয় চলে গেছিল। আচ্ছা, ফোন দিচ্ছি। আমি আর উৎসাহিত হলাম। আমি আর ফোন দিয়ে উৎসাহিত হলাম, এখন বাবু ফোন দিয়েছে না। এত উৎসাহিত আসি কোথা থেকে আপনার? আমার যেভাবে প্যারামিটার যে কথাবার্তা করতে না, কথা না কই ভালো দেখতেছি। ও না, ব্যবহার কথাবার্তা বলেন, মানে আজকে খুব আমার নাচতে চাচ্ছে। আপনি যখন আসেন না, বক্স নিয়ে আসেন, ডান্স করবো দুইজন। মানে এত হাই টেম্পারেচার? শুনেন না, আপনি নাচতে পারেন না? ডান্স পারেন? ডান্স? হ্যাঁ, দেখবো, পারি না, দেখবো।
আছে? অভিজ্ঞতা রাখছেন? না দেখা লাগবে, যদি কেউ পারে দেখায়। অভিজ্ঞতা রাখছেন, ডান্স করার অভিজ্ঞতা নাই কেন আপনার? সেটা তো রাখার দরকার। ওইটার অভিজ্ঞতা দরকার না, আসলটার অভিজ্ঞতা থাকতে গেলে। আসল বলতে আসল বলতে যেটা সেটা ওইটি। কি আসল বলতে কি? আমি ওইরকম ইংরেজি বুঝি না। আমি কি আপনার মতন অত সিনিয়র নাকি? আমি কত ছোট আপনি বুঝতে পারেন না? একটু খুলে খুলে দেখবেন, পারলে না বুঝতে আমার কষ্ট খুব কম হবে। আমি যা না বুঝি আমার 3 গুণ আপনি বেশি বোঝেন। বুঝি তো। আমি এই 3 মাস অন্তত বুঝতে পারছি। মানে আমি যা না বুঝি আমার 3 গুণ বেশি বোঝেন আপনি। তাই? 3 গুণ। তাহলে না আমারও আপনার মতন মুজি দাড়ি পাকতো। তা তো কোনো কিছুই পাকে নাই। এই তো আপনার জিনিয়াস বুঝার লোক সেটা ভালো করে জানেন। তাই? এবং আপনি নাকের সাথে দড়ি দিয়ে ঝুলাই না, আমার একটা ঝুলাই সেটা কি কি? মানে নাকের দড়িটা লাগায় টাইম ঝুলাই না, এটা আমি জানি। কাকে আপনাকে? তো আপনি জেনে শুনে আমার পিছে পড়ে আছেন কি কারণে? বললাম জেনে শুনে তারা আমার পিছ পড়ে আছেন কে? কন আমার ভিতরে কি এমন আছে যে আপনি এতটা পাগল হয়ে আছেন? আপনার মনে হয় যে না, এই আমাদের বেশি বাড়াবাড়ি তার দরকার নেই। হ্যাঁ? আমি যদি বেশি বাড়াবাড়ি করে থাকি তাই দরকার নেই। আপনার যদি মনে হয় যে খুব বেশি বাড়াবাড়ি হচ্ছে তাই দরকার নেই। আরে না না না, বাড়াবাড়ি কিছু না। হ্যাঁ দিচ্ছি। ঠিক আছে? হ্যাঁ দুদু আপনি বেশি বাড়াবাড়ি আমার দিক থেকে বেশি বাড়াবাড়ি হচ্ছে, ঠিক আছে? বাল আপনি খালি সবকিছু নেগেটিভই ভাবেন। নিজেই বলেন আবার নিজে। গাইল পারবো এখন আপনাদের? পারবো? হ্যাঁ হ্যাঁ কি বলে বুঝিনি। বলেন দেখি। গাইল পারবো? না আপনি আমার থেকে বলো না, আপনাকে একটুকু হলে সম্মান দেওয়া দরকার, এতটা অসম্মান করলে হয় না। তারপরে একটু বলেন শুনে একটু দেখি। না 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 একটাও স্ট্রং কথা হবে, একটা স্ট্রং কথা শুনি। কি কব? একটাও স্ট্রং করেন কি? যেগুলো একটা কথা স্ট্রং করেন শুনি আছে। কি কি যা বললেন। কি বললাম? গাল পারবো একটা গাল জানো? গাল পারবো একটা গাল পারবো? গাল শোনার খুব ইচ্ছা আপনার? একটা বার দেন না কি না 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 না, যদি গালি শোনার অত ইচ্ছা থাকেন তাহলে গালি খাওয়ার কাজ করেন, তারপরে গালি করতে গাল পারবো নি। আজকে সকাল থেকে খাওয়া দাওয়া করতেছেন মনে হচ্ছে হজম হচ্ছে না, তাই না? এখন এই তো বারবার ফোন দিচ্ছেন হজম করার জন্য। না 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 ডিস্টার্ব কেন, আমিও তো এইসব দিনের অপেক্ষায় থাকি। খুব ভাগ্যেতে মনে করেন যে পাওয়া যায়। মনে করছিলাম। কি মনে করছিলেন? কি ভাগ্যটাই মনে করছিলাম। ও তাই? দেখ আপনার ভাগ্যও ভালো, আপনিও ভালো, আপনার মনও ভালো। ভাগ্যে তো অনেক কিছু পাওয়ার আছে। আচ্ছা। আপনার মনের চাওয়াও মনে করেন যে অনেক বড় বড় আছে। মানে মনের ইচ্ছা পূরণ করার ইচ্ছা আছে। হ্যাঁ বলেন।
কার মনের ইচ্ছা? আপনার মনের ইচ্ছা কি সেটা তো এখন পর্যন্ত জানলামই না, খুলে তো বললেনই না, না বললে কিভাবে বুঝবো? মানে খুলে কি বলবো? হ্যাঁ, খুলে কি বলবো? খুলেই তো বলবো। খুলে সব কিছু হলো, তারপর আবার বলে খুলে বললেন না। একদিনের কথা মনে করলে তো স্মৃতি আজীবন মনে থাকবে না। তাই একদিন মনে করলে তো পৃথিবীর আমার মনে হয় জীবনে যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনার ভোলা যাবে না। না, আমি একবার কিছু ভুলে যাই খুব তাড়াতাড়ি। তাই না? হুম। ও ভুলে যান তাড়াতাড়ি, তাহলে এগুলো মানুষ কিন্তু খুব একটা ডেঞ্জারাস। মানে ভুলে যাওয়া মানুষগুলো ডেঞ্জারাস। তাই কিভাবে? হ্যাঁ, মানে যে কোনো জিনিস ভুলে যেতে মানে তাদের সময় লাগে না। এরা মানে এরা খুব ভালো জিনিসটা ব্যাপারটা হচ্ছেন ভুলে যাওয়া জিনিসটা যে খুব একটা ভালো জিনিস, এটা ভালো জিনিসের মধ্যে পড়ে না আসলে। একজন মনে করেন আপনার উপকার করলো, আপনার তাড়াতাড়ি ভুলে গেলেন, সেটা কি ভালো জিনিস? হ্যাঁ, সেটা কি ভালো জিনিস? না 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 না, উপকার যারা করে তাদেরকে তো ভুলে যাওয়া যায় না। কোন জিনিসটা আপনি ভুলে যান তাড়াতাড়ি? আপনি করছেন কি কারণে? আপনি বললেন যে আমি তাড়াতাড়ি ভুলে যাই, তা কোন জিনিসটা তাড়াতাড়ি ভুলে যান সেটা বলতে। আপনি ছাড়া কথা বলা যায় না? হ্যাঁ, আপনি বাদ দিয়ে কথা বলা যায় না? বললাম তো কোন জিনিসটা ভুলে যাই। আছে অনেক বিষয়, অনেক ক্ষেত্রে আছে সব কিছু ভুলে যাই। অনেক কিছুর বিষয় আছে ভুলে যাই, মনে থাকে না তো। মনে থাকে না? আমার কথা মনে থাকে তোমার? একটু একটু। একটু একটু? সেটা পুরোটা না? হ্যাঁ, পুরোটা না? এইটুক মনের ভিতরে পুরাটা কাকে রাখবো কোন? ও আচ্ছা, আরো আছে নাকি তাহলে? চোখের বাচ্চা আছে, তারপরে কাজ কাম, বাবা ভাই বোন, এদিকে শ্বশুর শাশুড়ি, সবারই টেনশন থাকেই। আচ্ছা, হ্যাঁ, মানে এইটুক মনের ভিতরে মানে আমারে মনে রাখা সম্ভব না। আছে তো, আপনি তো সবসময় মানে 24টা ঘন্টা চোখের পাশেই থাকেন, তো আপনাকে মনে না না, কথাই তো বললাম যে এইটুক মনের ভিতরে কার কত মনে রাখবে। আচ্ছা, আপনি যে আমাকে বলতেছেন আপনি কতটা আমাকে মনে রাখেন সেটা বলেন তো। 100% মনে রাখবে। হ্যাঁ এটা এটা প্রুফ করতে গেলে পারে, কিভাবে প্রুফ করতে সেদিন জানবো। হ্যাঁ, এটা কিভাবে প্রুফ করতে হবে? কিভাবে প্রুফ আপনি করতে চান? হ্যাঁ, তুই কিভাবে প্রুফ করবি? না, আপনি কিভাবে করতে চান সেটা বলেন। আমি প্রুফ করে কিভাবে দেখাবো? বললা যে এইভাবে প্রুফ করলে আমি বিশ্বাস করি। তাই? আচ্ছা, চিন্তা ভাবনা করি করে বলতেছি। ঠিক আছে, কোথায় আছেন আপনি এখন? অফিসে যে বাইরে ওনারা। খাওয়া দাওয়া হয়েছে দুপুরে? হ্যাঁ, দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? না এখনো করিনি, করবো। কখন? 4টা বাজে? 4টা বাজে, পুষ্করম গেছিলাম তো ওখানে আসলাম। পুষ্করম ছিল। আমি না খেলে কি কষ্ট লাগে? হ্যাঁ, আমি যদি নাই খাই তোমার কি কষ্ট লাগবে? বুঝলাম না। যদি না খাই আজকে তোমার কি কষ্ট লাগবে? তো একটা মানুষ এতটা সময় মানে পরিশ্রম করে না খায়া থাকলে পরে কিরকম লাগে না? সেটা কি এরা মানে কোন কোন ভাবে লাগে? এরা মানুষ হিসাবে নাকি আসলে অন্য কোনো হিসাবে? বিভিন্ন মানুষ, একজন মানুষ আছে রাস্তার কাছে বসে হয়েছে না খাওয়া হয়েছে, আমি দেখতেছি, সেটা এক ধরনের কষ্ট। আর একজন মানুষের সাথে মানে যে খালো কি না খালো এটা যতক্ষণ পর্যন্ত না জানতে পারতেছি সেটা একটা কষ্ট। মানে মানুষের একটু মায়া হবেই। মানে একটা হচ্ছে চোখে দেখে কষ্ট, একটা হলে সবসময় মনের ভিতরে থাকে এটা সবসময় টেনশন। আসলে খাই নাই, এত খাইছে কি না খেলে তাহলে টেনশন। কোনটা কোনটা মনে হয়? না এটা আমি তো জানি না, আমি তো এই ছেড়ে জানতে পারছি না, আপনি মনে করেন যত কেয়ারফুল ব্যক্তি, যেহেতু কেয়ার করেন, তাহলে সেই হিসেবেও হইতে পারে।
যাই হোক, প্রশ্ন হলো যে সত্যি কথা বলতে একটা কথা দিয়ে আমি ফিনিশিং করছি, ঠিক আছে? হ্যাঁ, একটা কথা দিয়ে আমি একটা ফিনিশিং টানবো। কি? এখানে যখন আসা হয়েছে, যোগদান করা হয়েছে, হ্যাঁ। স্যারের চেম্বারে দেখা হয়েছে, ঠিক আছে? হুম। শুরুর থেকেই কেমন হঠাৎ করে এই মানুষটা হুম। চোখে লেগে গেছে, চোখে ভালো লাগছে, ঠিক আছে? আমাকে? হ্যাঁ, এবং তারপর থেকেই আমি এই মানুষটাকে আসলে ওই চোখে লাগার মতন, মনে ভরার মতন যেভাবে দেখি, এখনো সেভাবে দেখি। হয়তো নিজে একটা কল দিয়ে আমি বলি ফিনিশিং করছিলেন, আমাদের হসপিটালে আসলে আমার একটা ওয়েট এবং জায়গা এবং সিচুয়েশন, বিভিন্ন দায়িত্বে আমি বিভিন্ন ফাংশনে জড়িত, এ টু জেড। আচ্ছা, তত্ত্বাবধায়কের পরের স্থান যদি বলে, অনেকেই বলে তত্ত্বাবধায়ক। যেমন আমার সিভিল সার্জন আছে না এই পাশে, সে কিন্তু কখনো আমার নাম ধরে ডাকে না। সে বলে যে এই হাসপাতালে তত্ত্বাবধায়ক সবাই এসে গেছে, সে তার পাশের চেয়ারটা অন্য কেউ বসলে যে উঠে আমাকে বসতে দেওয়া গেছে। তা সে কিন্তু তত্ত্বাবধায়ক যায়। এসপি সাহেব রিং দিলে পারে তারাও কাকে যায়, এই আমাদের লোক, মানে ওনাদের যে কাজ করি না, এসপি সাহেব সরাসরি বাজে মাউন্টটা আমাদের লোক, পুলিশের লোক। ডিসি অফিস যখন জজ কোর্টে গত বৃহস্পতিবারে ফেসবুক দেখতে পারে, আমার ফেসবুক আইডিতে আছে, জজ কোর্টে কাজ করে মানে সব জজদের সাথে মানে একটা মত বিনিময় সভা ছিল, শেয়ার করছি। ফেসবুক থাকতে পারে, বোঝা হয়তো যে আসলে কাদের সাথে মিশে আমি, মানে এই যে মিশার সাথে একটা মেনটেন্স করে চলতে হয়, ঠিক আছে? আমার কিছু মেনটেন অফিসে মেনটেন করতে হয়। এখন এই যে আমার উপরে দোতলায় চেয়ারে বসে, এটা তো নতুন, সুপারভাইজার হলাম কিছুদিন আগে হলাম না, সুপারভাইজার রুমে এখন বসি। তা এটা নতুন, সুপারভাইজার রুমে যখন বসি তখন আমাকে আবার এখানে মেনটেন্স করতে হয়, বুঝলেন? এই মেইনটেন্স করতে করতে দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে একটা মানুষের হাজার মনে বললেও দেখা যাচ্ছে যে সাক্ষাতে অনেক কিছু বলা যায় না। এই সেই যে যেমন আজকে এই সময়টা পাইছি, আজকে ছুটির দিন, আসলে অন্যান্যরা ডিউটি থাকে আমার সাথে, আজকে কেউ ডিউটি নেই, আজকে আমি একটাই ডিউটি। যখনই ফাঁকা পাচ্ছি তখনই একটু করে কল দিচ্ছি। তো সে থেকে যদি কেউ সে মনে করে যে আজকের দিনটা আসলে সে আসলে দিনের সব দিনই তো সময় সমান আসে না। আজকের দিনটা আমার ফাঁকা ছিল, কেউ নাই, মানে আপনাদের সাথে ডিউটি থাকে, অনেকে থাকে, অফিসটা থাকে, হয়তো একজন কলিগ থাকে, আজকে কেউই নেই, এ টু জেড কেউ নেই, আমি একলা ডিউটি। নাইট করছি একটা, সকাল লাগে বিকেল লাগে, যার জন্যই ওই স্টুডেন্ট মেয়েরা আছে ওরা ডিউটি করতেছে, আমি গ্যাপে গ্যাপে একটু করে কল দিচ্ছি। তো সেটাকে যদি কেউ মনে করে যে মানে আজকে হঠাৎ করে এত কল ভালো তাহলে আমার কাছে মনে হয় কি যে তাহলে বোধ হয় সে মনে করতেছে যে অন্য কোনো ইয়ার। আসলে মানুষ যখন মানুষের প্রতি একটা দুর্বলতা আসে, ঠিক আছে, তখন এই দুর্বলতা থেকে অনেক কিছু ঘটে যায়, অনেক কিছু ঘটে যায়, ঠিক আছে? এখন সেটা যেভাবেই হোক ঘটে যায়, মনের ইচ্ছার হোক আর অনেকটাই হোক, একসময় মানুষের ভিতর থেকে যখন বাস্তবতা যদি হয়ে যায়, সত্যি সত্যি বাস্তবতা যদি আমি যদি মনের ভিতর থেকে বলি আর তুমি যদি মনের ভিতর থেকে বলো, তাহলে বাস্তবতা কোন সময় কোন সময় কি নিয়ে যাবে সব, তখন আর ওইসব চোখেও থাকে। তুমি কি ভাবতে পারছো কোনদিন যে এখানে আসার পরেই ওই যে রাত্রে ওই সিনটা এই কোন দিনে হতে পারে? না না, তা এরে কখনো ভাবছো কখনো হতে পারে? কথা বুঝতে পারছি। হ্যালো, হ্যালো, বলেন। বলছি ওই দিনকার কথাটা কি মনে পড়ে? আচ্ছা শুনুন, হ্যাঁ, আমি ছাড়া আর কাকে কাকে ভালোবাসতে? বুঝি না। বলতেছি আমি ছাড়া আর কাকে কাকে ভালোবাসতে? আমি বললাম সকালে কিন্তু উদাহরণগুলো দিয়ে দিচ্ছি, আবার এখন সেই প্রশ্নটা দিতে বললে তা নিয়ে আর কথা বলা যায় না। সে মানে আর সকালবেলা অতটা ইয়ে করি নাই যে বাবু খুব জ্বালা ছিল না। আমি সকালবেলা বলছি যে এই হাসপাতালে মানে ভালোবাসতে গেলে পারে আসলে তাই নিজের চোখে কদিন পড়ছে,
যে এই মানুষটা এই জায়গায় আড্ডা মারতেছে, এই জায়গা করতেছে। আমি খারাপ কোনো কথা বলতেছি না, আপনি ভালো কাকে বাসতেন সেটা বলতেছি, ভালোবাসার কথা বলতেছি। আমি তো ফিজিক্যাল সকালবেলা ফিজিক্যাল সম্পর্কের ব্যাপারে, এখন ভালোবাসার কথা আমি শুনতেছি। এখন তো নেগেটিভ কোনো কিছু না, সবকিছু পুরো পজিটিভ শুনতেছি। আমি বলছি একটু আগে যে ওই দিনকে থেকে কেন এই মানুষটা হঠাৎ করে আমার মনে একটা ঢুকে গেছে, এই কথাটা বলছি না? ও তাই? এই কথাটা বলছি কিনা? হ্যাঁ তো যখন বলছি যে এই মানুষটা হঠাৎ করে কেন কি আনন্দ ঢুকছে কি যেন ঢুকে, এটা বলা যায় না, এটা সৃষ্টি করতে যায় না, এটা সৃষ্টি করতে যায় না। যে ওই দিনকের থেকে কেন তার প্রতি আমার একটা দুর্বলতার এবং ভালোবাসার ছাপ, তো সেইটাকেই বহির প্রকাশ আস্তে 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 হয়েছে। মাঝে বিভিন্ন নিজেদের সবারই মানে যাতে কোনো মানুষ মানে হানি না হয় সেভাবে চলা হচ্ছে, নিজের চলতেছে আমিও চলতেছি, ঠিক আছে? এর মানে এই না যে একবারে মানে লাইফ ধরে খালি সেভাবে চলবে আর সে বই প্রকাশ ভালোবাসার প্রকাশ থাকবে না, এর মানে এইটা, ঠিক আছে? যাক, মানে আমি মনে হয় যে বোঝাইতে পারিনি, হয়তো আমার বোঝানোর ব্যর্থতা আছে। আমি হয়তো এই মানুষটাকে আসতে পারিনি, এটা আমার ব্যর্থতা। আর কেউ যদি বুঝে সেটা না বুঝার ভান করে, সেটাও আমার ব্যর্থতা। আসলে আমি কি চাই, আমার কি চাহিদা, আমি কি ভালোবাসি, কোন জায়গাতে ভালোবাসি, মানে কোন রকম ভালোবাসি, কিভাবে, মানে এইটাই মানুষটা যদি 3 মাসের ভিতর না বুঝতে পারে তাহলে আমার ব্যর্থতা। সেই ব্যর্থতা আমি নিজেকে স্বীকার করে নিলাম, আর সেই ব্যর্থতা স্বীকার করে নিয়ে আমি ইতি টানতে নিজের ব্যর্থতা আছে। তো আমি এই 3 মাসে বুঝাইতে পারিনি, এই কয়েক মাসের ভিতরে একটা মানুষ যদি বুঝতে না পারে আমার সম্পর্কে, আর আমার সম্পর্কে যদি সে মানে বাজে মন্তব্য মাথায় নিয়ে রাখে, তাহলে আমার ব্যর্থতার থেকে আমি ইতি টানছি। ঠিক আছে, বলো। আপনার বউ নাই? হ্যাঁ আছে। ও যদি কখনো এইসব ব্যাপারে জানেন তখন কি হবে আপনার? আসলে লাইফ সম্পর্কে জানতে হয় আগে। এই যে 24 ঘন্টা সময় দিই, এর পিছনে নিচে যদি অন্য কোনো মহিলা থাকে কি সে কি 24 ঘন্টা বাইরে থাকতে দিত? না। তাই এইখানে চিন্তা করা উচিত যে 24 ঘন্টা থাকে, 24 ঘন্টার পিছনে কারণ আছে। শুধু কাজের জন্য 24 ঘন্টা বাইরে থাকি, নাকি আসলে আমার আসলে সময় পাস করা দরকার, বাসায় আসলে কোনো না কোনো প্রবলেম থাকে, আসলে হিস্ট্রি না যায় না শুনে হয়তো অনেকের কাছে গেলে জানতে যদি ইচ্ছা করে, তাহলে আমার ফ্যামিলি সম্পর্কে, আমার সাথে আমার তার সম্পর্ক কি, এইটা যদি তার জানার ইচ্ছা থাকে তাই অনেকের কাছেই জানা যাবে, আমার বলা লাগবে না, নিজেই ইচ্ছা করলে জানতে পারবে, এটুকু বলতে পারেন। কিভাবে জানবো? এই যে মানে আসলে মানে তার সাথে আমার সম্পর্ক কি ভালো কি মন্দ, অনেক কিছু আমার সম্পর্কে অনেক কিছু জানা নাই, না জানা থাকলে আসলে অনেক কিছু, আর এগুলো জানতে গেলে পরে আসলে সময় লাগে, বসার টাইম লাগে, ইয়ে লাগে, তারপরে সে আসলে মানুষ সম্পর্কে জানা যায়, ঠিক আছে? হুট করে একদিনকে জানা যায় না, কথা বললে আসলে মানুষের লাইফ সম্পর্কে জানতে হবে। মানুষের লাইফ সম্পর্কে জানার যদি চেষ্টাই না থাকে তাহলে জানা যাবে কি করে? ঠিক আছে, বুঝলাম, অনেক কথা শুনলাম, মানে জানান নাই, তাহলে আমি কিভাবে জানবো? বুঝতে পারছি যে তোমার কাছে এটুকু বুঝতে পারলাম যে তুমি আসলে কি যে মানে আমাকে কোন চোখে দেখো না দেখো, এইটুকু বুঝতে আমার শেষ হয়ে গেল আজকে। এতদিন আমি ধরে রাখছিলাম আমার মনের ভিতরে, কিন্তু আজকে অনেকগুলো কথাই শুনছি, তার ভিতরে এখনো যে কথাগুলো শুনতেছি তাতে এইরকম সন্দেহপূর্ণতা মানুষ নিয়ে কোনো সময় তার সাথে কোনো সময় আমাদের সম্পর্ক মানে কোন থাকে না, হয় না কোনো আমি যেটা শুনি ঠিক সেটা আমি আপনার মুখে জানতে চাই যে সেটা সত্যি মিথ্যা। লেখাপড়া আমরা করছি তো, মানে অনেক ডিগ্রি, জীবনে অনেক ডিগ্রি নিচ্ছি, পড়াশোনার থেকে শুরু করে আর যে কোনো সৃষ্টিকর্তার থেকে শুরু করে সবকিছু একটা একই কথাই আছে যে বিশ্বাস হলো আগে, মানুষের প্রতি বিশ্বাস না থাকে সেখানে থাকতে তাহলে আপনার সাথে কি কথা বলতাম আমি? না, এটা মানুষের কথা মানে বলার পিছনে কথা বলবে না, মানুষ এক জায়গায় চাকরি করে কথা বলা এই এক জিনিস, আর হচ্ছে যে
মানুষের ভিতর মানুষের বিশ্বাস তো দুই রকম হতে পারে, একটা কলিগের বিশ্বাস, একটা হচ্ছে যে সম্পর্কের বিশ্বাস, একটা মানুষের প্রতি মানুষের আস্থার বিশ্বাস, একটা মানুষের প্রতি মানুষের দুর্বলতার বিশ্বাস, এটা অনেক ধরনের বিশ্বাস আছে। তা আমি আসলে আসলে আমার যে দুর্বলতার বিশ্বাসটা ছিল সেই বিশ্বাসটা আমি অর্জন করতে পারিনি, এটা সরি, এক্সট্রিমলি সরি, আই এম এক্সট্রিমলি সরি। ঠিক আছে, ঠিক আছে, এই যে ভালো থাকতে হয়, নিজের এই যে বলে যে বাবু আছে, শ্বশুর আছে, এই ভাই বোন আছে, অনেক কিছু নিয়েই নিজেকে ব্যস্ত থাকতে হয়, সেগুলো নিয়ে ব্যস্ত থাকলে আমি মনে হয় খুশি থাকবো। ঠিক আছে, মানে আমার ছাড়া যদি কেউ ভালো থাকে এটা আমি তাকে পছন্দ করি, কেউ যদি আমার ছাড়া খুব ভালো থাকে এটা আমি পছন্দ করি। কারণ আমার মতো মানুষকে নিয়ে টেনশন দুশ্চিন্তা তার করা না থেকে যদি সে ভালো থাকে, তা নিয়ে এক্স্যাক্টলি আমি মনে করি যে সে ভালো, তার লাইফ ভালো কাটুক, এটা ভালো। আমি এটা কারো ক্ষতি চাই না। আমি সারা জীবন মানুষের এখানে বহুত মানুষ, আমি বলছি না এই হাসপাতালে ইট পর্যন্ত জানবে আমি মানুষের উপকার করছি, মানুষের ক্ষতি হয়নি আমার দ্বারা। তাই উপকারের জন্য আজকে আমার লেভেল আছে, এই যে আমি যে লেভেলে মিশি এই লেভেলটা আমার শুধু মানুষের উপকার করার জন্য মিশি। ওই যে ছাত্রলীগের যে ছেলেটা, ও ফেসবুকে আমার কালকে যে স্ট্যাটাস দিতে হাজার হাজার মানুষ কমেন্ট করছে, মানে ওর মাকে আমি সেবা দিয়ে বাসায় যা সেবা দিই, ওর মা তো টাইপ নর্মাল, রাত 12টা 1টা 2টা 3টের সময় 10 কল করলো, আমি বাসায় যা সেবা দিই। সেখানে সেই সেবার থেকে তার মার ইসের থেকেই সে কালকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিতে আমার সম্পর্কে বেশ কিছু কথা লিখছে। সেই স্ট্যাটাসের পরিপ্রেক্ষিতে রাজবাড়ী ডিস্ট্রিক্টের মনে হয় যে 1000 মানুষ মানে কমেন্ট করছে আমার সম্পর্কে। তো সেটা সেই কমান্ডগুলো আমি পাইছি, মানে সেটা হলো গর্বের কমান্ড। তো সেই কমান্ডগুলো এমনি এমনি আসে নেই, ওই মানুষটা যে লিখছে আর যারা কমান্ড করছে তারা এমনি জানি ভালো কিছু থেকে, তাই জন্য কারো ক্ষতি চাইনি। আপনাকেও আমি ক্ষতি চাই, আপনারও আমি ক্ষতি চাই। আপনি মনে করছেন আপনার ক্ষতি করতে করার জন্য আমি পিছনে লাগছি, এটা আসলে ভুল ধারণা। আপনার কোনো ক্ষতি করার জন্য আমি আগেই, আর আজকের থেকে যতটুকু শুনলাম আপনার ভিতরে যেটা মানে এইটুকুতে বুঝে গেলাম যে মানে আপনার এই চিন্তা ধ্যান ধারণা এই ক্ষতি, আমার আসলে আমার চিন্তা ভাবনা ছিল একরকম, আপনার চিন্তা ভাবনা আরেকরকম। আমি আসলে আপনার সাথে কথা বলতে না পারি, কিন্তু ওই যে আপনার সেই জিনিসটি আমি বলছি, একটা দিনের কথা চিন্তা করলে আপনার বোঝা উচিত যে আসলে কোনো মানুষ হঠাৎ করে কিছু হয় না, মানে মানুষের ভিতরে মানুষের আস্থা বা মানে ভালোবাসা না থাকলে ওই পর্যন্ত মানুষ যায় না, কোনদিনও যায় না। যদি যা থাকে সেটা মানে বের হবে না, আর যদি বাস্তবে যা থাকে তাহলে সেটা হচ্ছে ভালোবাসার থেকে যায়। তা আপনি সেটা ধরে রাখতে পারেন নাই, আমিও ধরে রাখতে পারিনি, আমি বিশ্বাস অর্জন করতে পারিনি, তাই ধরে রাখতে পারিনি। সব ব্যর্থতাই আমি অনেক বক বক করছেন, এখন আমার কথা শুনুন। আপনাকে আমি খারাপ বলি না, আর আপনার জন্য খারাপ আমি ভাবিও না, ঠিক আছে? খারাপ বলেন না, কিছু কিছু লোক আছে যারা আপনার নামে মনে করেন ভালো বলে, ঠিক আছে? আপনার খুব চেষ্টা করে, তখন আমারও ভালো লাগে। তবে আমি জানি না সে ব্যক্তির সাথে আপনার কিরকম সম্পর্ক না। এর আগেও রসনাপা আমাকে বলতেছিল আপনার ব্যাপারে, যে আপনি মানে আমি এখানে আসছি আমার কোয়ার্টার দিয়েছে, তখন উনি আমাকে বলতেছিল যে মামুন ভাই লোকটা খুব ভালো, ওর মন মানসিকতা খুব ভালো, মানে তুমি এখানে অন্য এক দেশে আসছো, একা একা এসে পড়ে আছে, অন্য কোনো স্যার অফিসাররা থাকলে কত কি করতো, কিন্তু তোমার এখানে ওরা মানে সবার থেকে বেশি মামুন ভাই তোমার সহযোগিতা করতেছে। তাও এই কথা শুনে কি আমার ভালো লাগে নাই? খালি ওই নিজের বাড়ি বুঝেন আর কিছু বুঝেন না। ঠিক আছে, আমার ব্যর্থতা আমি স্বীকার করে নিলাম। কি স্যার ব্যর্থতা? বালের ছেলে কথা করছেন, মিজাজ খারাপ করেন না কিন্তু পাওয়া দিচ্ছি, মানে জেনে থাকবেন সেখানে এসে এখন পিটাবনি। পাগল চাইছেন নাকি? হ্যাঁ, যখন যা মন চাইবে তা বলে যাবেন, বাস ঠিক সেটাই না? না ঠিক না, আমি যারা বলি কখনো আমি এতটা পাগল না, আর এতটা মানে অবুঝ না যে আসলে মানুষের কথায় মানে বুঝতে পারবো না, এরকম অবুঝ না। এইবার এত বড় একটা প্রতিষ্ঠান যদি নিজে এক হাতে চালাতে পারি, তাহলে এত মানুষের কথা বুঝতে পারবো না। হ্যাঁ, প্রতিষ্ঠান এক হাতে চালাচ্ছেন না, কালকে যত ছুটিতে আছে সবাইরে বাইর করে দিবেন, বাইর করে দিয়ে আপনি চালান। দেখ সবাই একসাথে ছুটি দেন, ছুটি দিয়ে নিজে চালান এক হাতে, দেখি আমিও কিভাবে চালান। আসলে এটা বোঝানোর প্রতিষ্ঠান চালানো মানে কি, প্রতিষ্ঠানে এক হাতে চালানো, প্রতিষ্ঠানের ম্যানগুলি দিয়ে
কন্ট্রোল করে চালানো, সেটাকে বলে আর প্রতিষ্ঠান চালানো। আচ্ছা, কন্ট্রোল করবো, ঠিক আছে, ধৈর্য ধরে থাকেন, সব কন্ট্রোলই হবে। আচ্ছা, ওকে, ঠিক আছে, রাখ।